শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের ২৬ ও ২৭তম শ্লোকে শ্রী ভগবান যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শোক না করার কথা বলেছেন। ২৬তম শ্লোক। শ্রী ভগবানুবাচ অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপি ত্বং মহাবাহো নৈবং শোচিতুমর্হসি। হে মহাবাহু, তুমি যদি মনে করো যে এই জীবাত্মা সর্বদা জন্মায় এবং মৃত্যু মুখে পতিত হয়, তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয়। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, দেহের মতো দেহীও নিত্য জন্মায় এবং তার নিত্য মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। কারণ যে জন্মায় তার মৃত্যু হবেই এবং যার মৃত্যু হয় তার জন্ম অবধারিত। এই নিয়মের কেউ ব্যতিক্রম করতে পারে না। মৃত্তিকাতে যদি বীজ বপন করা হয়, তবে সেই বীজ ফুলে ফেঁপে অঙ্কুরিত হয় এবং সেই অঙ্কুর ক্রমশ বৃদ্ধি পেয়ে বৃক্ষে পরিণত হয়। এখন ভাবলে বোঝা যাবে যে সেই বীজটি এক মুহূর্ত এক রূপে ছিল না। মাটিতে সে প্রথমে নিজ খোলস ত্যাগ করে কোমল রূপ ধারণ করে, তারপর কোমল রূপ ত্যাগ করে অঙ্কুর রূপী হয়, পরে অঙ্কুর রূপ পরিত্যাগ করে বৃক্ষ রূপে আত্মপ্রকাশ করে এবং শেষে আয়ু ফুরিয়ে গেলে শুকিয়ে যায়। বীজ এই রূপ এক মুহূর্তেও এক রূপে থাকে না, আসলে সে প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয়। যদি বীজটি এক মুহূর্ত একভাবে থাকতো, তাহলে বৃক্ষের শুকিয়ে যাওয়া পর্যন্ত ক্রিয়া কিভাবে হতো? বীজ তার প্রথম রূপটি যখন ত্যাগ করল, তখনই প্রথম রূপের মৃত্যু হলো। দ্বিতীয় রূপ ধারণ করলে তার নবজন্ম হলো। এইভাবে প্রতি মুহূর্তে তার মধ্যে জন্ম ও মৃত্যুর প্রবাহ চলতে থাকে। আমাদের শরীরও এই বীজেরই মতো। এই রূপে শিশুও জন্মলাভ করে। জন্মের পর থেকে সে বাড়তে থাকে, পরে আবার হ্রাস পেতে থাকে এবং শেষে মৃত্যু হয়। এইভাবে শরীর এক মুহূর্তও এক রূপে না থেকে বদলাতে থাকে, অর্থাৎ প্রতিক্ষণেই জন্মায় এবং মরে। শ্রী ভগবান বলেছেন যে যদি তুমি শরীরের ন্যায় শরীরকেও নিত্য জন্মায় ও বিনষ্ট হয় বলে মেনে নাও, তবুও এটি শোকের বিষয় হতে পারে না। ২৭তম শ্লোক। শ্রী ভগবানুবাচ জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যের্থে ন ত্বং শোচিতুমর্হসি। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্মও নিশ্চিত। এর অর্থাৎ জন্ম মৃত্যুর প্রবাহের পরিহার অর্থাৎ নিবারণ হওয়া সম্ভব নয়। সুতরাং এই বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয়। পূর্বের শ্লোক অনুযায়ী যদি জীবাত্মার নিত্য জন্ম এবং নিত্য মৃত্যু মেনে নেওয়া যায়, তবুও এটি শোকের বিষয় হতে পারে না। কারণ যার জন্ম হয়েছে সে অবশ্যই মরবে এবং যে মারা গেছে সে অবশ্যই জন্মাবে। এই জন্য কেউই এই জন্ম মৃত্যুরূপ প্রবাহকে পরিহার করতে সক্ষম হয় না, কারণ এতে কারোর কিছুই স্বাধীনতা নেই। যেমন একথা সকলে জানে যে সূর্য যখন উদিত হয়েছে তখন তা অস্ত যাবেই এবং অস্ত গেলে পুনরায় উদিত হবেই। তাই মানুষ সূর্যের অস্ত হলে শোক বা চিন্তা করে না। এও তেমনি হে অর্জুন,
যদি তুমি মনে করো যে শরীরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ভীষ্ম, দ্রোণ আদি সকলেই মারা যাবেন, তাহলে শরীরের সঙ্গে তারা আবার জন্মাবেন। সুতরাং এইভাবে দেখলেও শোক হতেই পারে না। এই দুটি শ্লোকের তাৎপর্য হচ্ছে এই যে, যদিও জগৎ সংসারের বস্তু মাত্রেই প্রতি মুহূর্তে পরিবর্তনশীল হওয়ায় আগের রূপটি ত্যাগ করে অন্য রূপ ধারণ করতে থাকে, আগের রূপ ত্যাগ হলে এটির মৃত্যু হয় এবং অন্য রূপ গ্রহণ করলে এটির নতুন জন্ম হয়। এইভাবে যে জন্মায় তার মৃত্যু হয় এবং যার মৃত্যু হয় সে পুনর্বার জন্মায়। এই প্রবাহ চিরকাল চলছে। এই দৃষ্টিতে দেখলে শোকের কোনো কারণ নেই। মৃত্যুর পর আমাদের সামনে শরীর পড়ে থাকে, শুধু শরীরের যিনি প্রভু সেই জীবাত্মা চলে যান। এই অনুভূতিকে গুরুত্ব দিলে আর শোক চিন্তা হয় না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শ্রী কৃষ্ণার্পণমস্তু।